সামান্য দুনিয়ার মধ্যে আপনি যদি একটা সম্পত্তির মালিক, একটা জমির মালিক, একটা বাড়ির মালিক যদি 3 থেকে 4 জন ব্যক্তি হয়, তাহলে কত গন্ডগোল ফাসাদ হয় এবং সকলে বলা কওয়া হয় যে এই জমিটা আমার, ওই জমিটা আমার। দাদা কি হয়েছে জানেন? কি হয়েছে? আমাদের গ্রামে হিন্দু ভাইদের এখানে একটা হুজুর এসে ইসলামের দিন প্রচার করছে। তাহলে তুমি যে আমার হিন্দু ভাইদেরকে ডেকে নিয়ে আসো, যাও সবাইকে এখানে আসতে বলো। আচ্ছা ঠিক আছে। হৃদয়ের রজনীগন্ধা। হুজুর আমাদের দাওয়াত দিল। আমার জানা মতে তো আমাদের ধর্ম থেকে ইসলাম ধর্মই সেরা। তাও তো আমাদের বাপ দাদার ধর্ম ছাড়া যায় না। ছাড়লেও তো আমাদের বন্দিশালে বন্দি করবে, নাহলে তো আমরা নিঃসন্দেহে ইসলাম ধর্মই গ্রহণ করতাম। কি বলো? তোমাদেরকে নেতা খুব জরুরি ভাবে ডেকেছে। এখনই যেতে হবে? হ্যাঁ। হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিত। বাড়ি যেতে হবে, এমনি তাড়াতাড়ি কাজ করো। নেতা সবাইকে জরুরি ডেকেছে। তাই একটু যাচ্ছি। চলো দেখি আমাদের নেতা কেন এত গুরুত্বপূর্ণ হবে। চলো চলো, নেতা কাছে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। কি হয়েছে? নেতা আমাদের এত গুরুত্বপূর্ণ ভাবে কি জন্য ডাকলো? তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, তোমরা সবাই দাঁড়াও। আমাদের গ্রামে একটা হুজুর এসেছে, আমরা কেউ আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে যাব না। যে যদি কেউ যায় তাহলে তার কঠিন শাস্তি হবে। তাহলে আমার কথা শেষ, এবার তোমরা সবাই চলে যাও। সিফা, তুমি যাও, যে হুজুরকে ডেকে নিয়ে আসো, যাও। হৃদয়ের রজনীগন্ধা, তুমি নীল পরাজিতা। হৃদয়ের নাকি আমাদের যত কষ্টই হোক না কেন, আমাদের এই গ্রামে ইসলামের দাওয়াত প্রচার করতেই হবে এবং সকলকে ইসলামের দাওয়াত দিয়ে আমাদের ইসলামের সুশীতল ছায়াতলে সকলকে আনতে হবে। আমার কবিতা, হৃদয়ের রজনীগন্ধা। হুজুর, আমাদের নেতা আপনাকে দেখেছে, আমাদের নেতা কিছু কথা বলতে চাই। এখনই যেতে হবে? তো চলো আপনি, তাহলে আমরা যাই। হৃদয়ের আমাদেরকে দেখেছেন? জি, আপনি যে হিন্দু ধর্ম থেকে আপনি ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট করছেন আমাদের হিন্দু দাদা ভাইদেরকে, এটা কিন্তু ঠিক না। আচ্ছা, আমি আপনাকে ছোট একটা জিনিস বোঝাই জি, যে বোঝান। আপনি তো বলতে চাচ্ছেন যে আপনার বাপ দাদা ধর্ম ছেড়ে আপনি ইসলাম ধর্মের দিকে আমি কেন দাওয়াত দিচ্ছি, কিন্তু আপনার মাথায় কি এতটুকু বুদ্ধিকরণে এসেছে যে আপনি যে হিন্দু ধর্মের পূজা করেন, আপনাদের যাকে পূজা করেন সে হাজার হাজার দেবতা, এমনকি আপনারা যে সূর্য ওঠে সেই সূর্য পূজা করেন, এটা আপনি কি এতটুকু ভেবেছেন যে ওই সমস্ত জিনিসগুলো সৃষ্টি কে করেছে? সামান্য দুনিয়ার মধ্যে আপনি যদি একটা সম্পত্তির মালিক, একটা জমির মালিক, একটা বাড়ির মালিক যদি 3 থেকে 4 জন ব্যক্তি হয়, তাহলে কত গন্ডগোল ফাসাদ হয় এবং সকলে বলা কওয়া হয় যে এই জমিটা আমার, ওই জমিটা আমার। এই নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। এমনকি যদি একটা বাড়ি 2-3 জনের মালিক হয়, সেও চায় যে না বাড়িটা ভেঙে দিই। ঠিক তেমনইভাবে যদি এই সমস্ত দুনিয়া যদি এতগুলো দেবতা মিলে বানায়, তাহলে তো নিশ্চয়ই তাদের মধ্যে ঝগড়া ফাসাদ বাঁধবে, কি ঠিক না? ঠিক। তাহলে সেই হিসেবে আপনার মাথায় এতটুকু ধারণা করা উচিত যে আমাদের সমগ্র এই দুনিয়াটা একজন ব্যক্তি বানিয়েছে, তিনি হলেন আমাদের আল্লাহ। এই জন্য আপনার এই ভুল ভ্রান্ত থেকে আপনার যতটুকু এই ভাবেন যে আমাদের হাজার হাজার দেবতা রয়েছে, এই সমস্ত দেবতাগুলো আমাদের ঠিক না। সকলের প্রভু একজনই, তিনি হলেন আল্লাহ। তিনি একমাত্র উপরেই রয়েছেন এবং আমি সেই আল্লাহ তাআলারই দাওয়াত দেওয়ার জন্য এসেছি। হৃদয়ের রজ